প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আজ যে কাহিনীটি আপনাদের শোনাতে যাচ্ছি তা আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। সহি হাদিসে লিপিবদ্ধ হয়ে আছে এমন এক নিঃস্বতার গল্প যা এসেছিল আকাশ ও জমিনের মালিকের সবচেয়ে প্রিয় বান্দার জীবনে। এই কাহিনী যখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করতেন তখন তার কণ্ঠ কেঁপে উঠত। তার কণ্ঠ তখন আর স্বাভাবিক থাকত না, চোখ নামত মাটির দিকে, শব্দগুলো বের হতো ধীরে ভারী হয়ে। তিনি বলতেন, তোমরা আজ যার নামে দরুদ পাঠ করো, যাকে ভালোবাসার দাবি করো, আমি তাকে দেখেছি ক্ষুধার্ত অবস্থায়। মদিনার ছোট একটি ঘরে বাস করতেন আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কল্পনা করুন, কিন্তু শুধু চোখে নয়, মন দিয়ে। চারদিকে কোনো ঝলমলে কিছু নেই, দেয়ালগুলো কাঁচা মাটির, ছাদে খেজুর পাতার ফাঁক দিয়ে বাতাস ঢোকে। রাতে বাতাস বইলে পাতাগুলো কাঁপে, আর সেই শব্দে ঘরের নীরবতা আরও গভীর হয়ে ওঠে। এখানে কোনো রাজপ্রাসাদের গন্ধ নেই, কোনো সুস্বাদু খাবারের ঘ্রাণ নেই। এখানে আছে শুধু অভাব, আর সেই অভাবের সঙ্গে লড়াই করা এক মহান পরিবারের নীরব ধৈর্য। এই ঘরেই থাকতেন প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে আল্লাহ পুরো মানব জাতির জন্য রহমত করে পাঠিয়েছেন। অথচ সেই রহমতের ঘরেই এমন দিন গেছে, ঘরে আগুন জ্বলেনি, হাঁড়ি বসেনি, আর খাবারের কথা মুখে আনার মতো কিছুই ছিল না। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, এমন সময় পার হয়েছে যখন টানা কয়েক রাত আমাদের ঘরে খাওয়ার মতো কিছুই থাকত না। এই বাক্যটা শুধু শুনলে বোঝা যায় না, এটা বুক দিয়ে অনুভব করতে হয়। কারণ এটি কোনো একদিনের গল্প নয়, এটি কোনো হঠাৎ দুর্ভিক্ষের ঘটনা নয়, এটি ছিল নিয়মিত বাস্তবতা। এক রাত নয়, 2 রাত নয়, টানা 2 মাস, কখনো 3 মাস। আকাশে একের পর এক নতুন চাঁদ উঠেছে, মানুষ ঈদের চাঁদ দেখেছে, আনন্দ করেছে, অথচ সেই সময়েও নবীজির ঘরের উনুনে আগুন জ্বলেনি, কোনো ধোঁয়া ওঠেনি, কোনো হাঁড়িতে শব্দ হয়নি। কখনো কখনো শুধু খেজুর আর পানি দিয়ে দিন কেটেছে, কখনো সেটুকুও ছিল না। যেখানে রাত নামে ক্ষুধা নিয়ে আর ভোর আসে শূন্য পেট নিয়ে, অথচ সেই ঘর থেকেই আলো ছড়াচ্ছে পুরো দুনিয়ায়। সেই ঘরের মানুষই দুনিয়াকে শিখিয়েছে মানবতা, ন্যায় ও সততা। আজ আমরা অভাবের কথা বলি বিলাসিতা হারালে, কিন্তু সেখানে অভাব ছিল মৌলিক, খাবারের অভাব। তবুও কোনো অভিযোগ ছিল না, কোনো আফসোস ছিল না, কোনো মানুষের কাছে হাত পাতার শব্দ নেই, শুধু আল্লাহর উপর নির্ভর করে কাটানো দিন আর রাত। এই ঘর ছিল দুনিয়ার সবচেয়ে দরিদ্র ঘরগুলোর একটি, কিন্তু আখিরাতের দৃষ্টিতে সবচেয়ে ধনী। একবার তুলনা করে দেখুন, যার দোয়ার মাধ্যমে আল্লাহ বৃষ্টি নামিয়েছেন, যার ইশারায় চাঁদ ভাগ হয়ে গেছে, যার এক কথায় মানুষের হৃদয় বদলে গেছে, যার হাতে ধরে সাহাবীরা জান্নাতের পথ চিনেছে, তার নিজের ঘরে তখন ক্ষুধা, পরিবার তৃষ্ণার্ত। রাত আসে কিন্তু খাবার আসে না, দিন যায় কিন্তু স্বস্তি আসে না। তবুও তিনি কাউকে বলেননি, কাউকে জানতেও দেননি। সাহাবীরা যদি জানতে পারতেন, তারা নিজেদের শেষ খাবারটুকু এনে দিতেন। কেউ বলতো না আমার দরকার, সবাই বলতো নিন ইয়া রাসূলুল্লাহ। কিন্তু তিনি চাননি, তিনি চাননি তার প্রয়োজন কারো জন্য বোঝা হোক, সমস্যা। তিনি চাননি মানুষ বলুক আল্লাহর রাসূল বলে সুবিধা নিয়েছেন। তিনি শিখিয়ে গেছেন, নেতৃত্ব মানে অন্যের ওপর ভরা করা নয়, বরং নিজের কষ্ট চেপে রাখা। এই নীরবতা কোনো দুর্বলতা ছিল না, এই নীরবতা ছিল পাহাড়ের মতো শক্ত। এই আত্মমর্যাদা ছিল রাজাদের রাজকীয়তার চেয়েও বড়। তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন, সেনাপতি ছিলেন, নেতা ছিলেন, তবুও ঘরের ভেতরের অভাব গোপন রেখেছেন। কারণ তিনি জানতেন আল্লাহ দেখছেন, মানুষ না জানলেও আল্লাহ জানেন। এই ঘরের কষ্ট ছিল কোনো অভিশাপ নয়, ছিল শিক্ষা, উম্মতের জন্য শিক্ষা, যাতে তারা জানে সম্পদ না থাকলেও মর্যাদা থাকতে পারে। ক্ষুধা থাকলেও ঈমান দুর্বল হয় না,
দুনিয়া না পেলেও আল্লাহকে পাওয়া যায়। এই ঘর থেকেই দুনিয়া শিখেছে আসল সফলতা কি। আজ আমরা সামান্য কষ্টে অভিযোগ করি, সামান্য অভাবে হতাশ হই, অথচ এই ঘরের মানুষ না খেয়ে থেকেও আল্লাহর ওপর ভরসা ছাড়েননি। এই নিঃস্বতার মধ্যেই লুকিয়ে আছে সবচেয়ে বড় সম্পদ, সবর, তাকওয়া আর আল্লাহর সন্তুষ্টি। আর এই বাস্তবতাই আমাদের বুকের ভেতর প্রশ্ন তোলে, আমরা কি সত্যি এই নবীর উম্মত? এক রাতে যখন ঘরের ভেতর অভাবের নীরবতা আরও ভারী হয়ে উঠল, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ক্ষুধার কথা একবারও ভাবেননি। তার মনে ছিল না তিনি না খেয়ে আছেন, তার মনে ছিল শুধু একটি কথা, এই ঘরের মানুষগুলো যেন অভাবে কষ্ট না পায়। পরিবারের দায়িত্ব তাকে স্থির থাকতে দিল না। চারপাশে তখন গভীর নীরবতা। ছোট সেই ঘরটিতে কোনো হাঁড়ির শব্দ নেই, কোনো খাবারের ঘ্রাণ নেই, শুধু দায়িত্ববোধে ভরা এক নীরব রাত। আয়েশা রাদিয়াল্লাহু আনহা হয়তো ঘুমিয়ে পড়েছেন, হয়তো ক্ষুধার ভারে জেগে আছেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন এই নীরবতার আড়ালে কষ্ট লুকিয়ে আছে। তিনি ধীরে উঠে দাঁড়ালেন। কোনো অভিযোগ নেই, কোনো দীর্ঘশ্বাস নেই, শুধু এক নবীর দায়িত্ববোধ, যিনি নিজের কষ্ট ভুলে পরিবারের প্রয়োজনকে অগ্রাধিকার দেন। তিনি ঘরের এক কোণে রাখা লোহার বর্মটির দিকে তাকালেন। এই দৃষ্টি ছিল না কোনো আক্ষেপের দৃষ্টি, এই দৃষ্টি ছিল দায়িত্বের। এই বর্ম তার নিজের নিরাপত্তার স্মারক ছিল না, এটি ছিল আল্লাহর দ্বীনের পথে লড়াইয়ের সাক্ষী। এই বর্ম কোনো সাধারণ লোহার টুকরো নয়, এই বর্ম তার শরীরের সঙ্গে ধুলো মিশে আছে, যুদ্ধের স্মৃতি লেগে আছে। এই বর্ম পরে তিনি উহুদের ময়দানে দাঁড়িয়েছিলেন, যখন পাথর আর তীর আকাশ থেকে নেমে আসছিল। এই বর্ম তার বুকে লেগেছিল খন্দকের শীতল বাতাস, যখন শত্রুরা চারদিক থেকে মদিনাকে ঘিরে ফেলেছিল। এই বর্মের ওপর একসময় লেগেছিল তার শরীরের ঘাম, লেগেছিল সাহাবীদের পাশে দাঁড়িয়ে যুদ্ধ করার সময়ের ধুলো। কোনো কোনো যুদ্ধে এই বর্মের ফাঁকে লেগেছিল রক্ত, তার নিজের রক্ত, সাহাবীদের রক্ত। যখন উহুদের যুদ্ধে তার দাঁত শহীদ হয়েছিল, মুখ রক্তে ভরে গিয়েছিল, এই বর্ম তখন তার শরীর আঁকড়ে ধরে রেখেছিল। এই বর্ম তাকে রক্ষা করেছে শুধু তরবারি থেকে নয়, এটি রক্ষা করেছে ইসলামের বার্তাকে। এই বর্মের আড়ালেই দাঁড়িয়ে তিনি ঘোষণা করেছিলেন, আমি আল্লাহর রাসূল। এই বর্ম ছিল তার দায়িত্বের সাক্ষী, তার নেতৃত্বের নীরব প্রহরী। আজ সেই বর্মটি তিনি হাতে তুললেন। কোনো আক্ষেপ নেই, কোনো অভিযোগ নেই, শুধু ক্ষুধার তাগিদ নয়, এক দায়িত্ববোধ। তিনি জানতেন পরিবারের মুখে খাবার তুলে দেওয়া তার দায়িত্ব। মদিনার রাত তখন নিস্তব্ধ, আকাশে তারারা ঝিলমিল করছে, রাস্তায় কেউ নেই। যিনি দিনের বেলায় হাজারো মানুষের নেতা, রাতের বেলায় তিনি একা হাঁটছেন। তার পায়ের শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই, কোনো পাহারা নেই, কোনো রাজকীয় বহর নেই। হাতে সেই বর্ম, ভারী ঠান্ডা লোহা। হয়তো তিনি অনুভব করছিলেন এই লোহা একদিন তার বুক রক্ষা করেছিল। আজ সেই লোহাই কয়েক মুঠো জবের বিনিময়ে অন্যের হাতে যাবে। তিনি থামলেন না। তার আত্মমর্যাদা তাকে থামায়নি, তার নবুয়াত তাকে গর্ব করতে শেখায়নি। তিনি জানতেন হক আদায়ের জন্য সম্মান নষ্ট হয় না। হাঁটতে হাঁটতে তিনি একটি বাড়ির দরজার সামনে এসে দাঁড়ালেন। সাধারণ এক দরজা, কোনো রাজপ্রাসাদের ফটক নয়। এই দরজার ওপারে একজন সাধারণ ব্যবসায়ী থাকে, আর দরজার সামনে দাঁড়িয়ে আছেন দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ। এই মুহূর্তে তার হাতে ছিল না কোনো তরবারি, কোনো সেনাবাহিনী, কোনো সম্পদের চাবি। তার হাতে ছিল শুধু সেই বর্ম, যেটি যুদ্ধ দেখেছে, রক্ত দেখেছে, ইতিহাস দেখেছে। আর সেই বর্মই তিনি বন্ধক রাখতে এসেছেন, শুধু কয়েক মুঠো জবের বিনিময়ে। এই দৃশ্য যদি পাথর দেখত, পাথরও কেঁদে উঠত। এই বর্ম হাতে নিয়েই তিনি গেলেন একজন ইহুদি ব্যবসায়ীর দরজায়। দরজায় কড়া নাড়লেন। দরজা খুলল। সামনে দাঁড়িয়ে আছেন সেই মানুষ যিনি জানেন না তার সামনে দাঁড়িয়ে আছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমাকে 30 সা পরিমাণ জব ধার দাও, আমি নির্দিষ্ট সময় শোধ করে দেব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নরম অথচ দৃঢ় কণ্ঠে বললেন, আমাকে 30 সা পরিমাণ জব ধার দাও, ইনশাআল্লাহ আমি নির্দিষ্ট সময়ের মধ্যে তা শোধ করে দেব। এই কথার মধ্যে ছিল না কোনো দাবি, ছিল না নবুয়তের মর্যাদা দেখানোর চেষ্টা। তিনি নিজেকে পরিচয় করিয়ে দিলেন না, শুধু একজন সাধারণ পরিবারের দায়িত্বশীল মানুষ হিসেবে কথা বললেন। ইহুদি ব্যবসায়ী কিছুক্ষণ নীরব থাকল।
সে জানত ধার দেওয়া যায়, কিন্তু ব্যবসায় জামানত লাগে। তাই সে স্পষ্ট করে বলল, আমি জব দিতে পারি, তবে তার বিনিময়ে জামানত চাই। এই কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুহূর্তও দ্বিধা করলেন না। কোনো তর্ক নয়, কোনো অভিযোগ নয়, কোনো আক্ষেপ নয়। তিনি বুঝতেন এটি ব্যবসার নিয়ম, অন্যায়ের কিছু নয়। তিনি ধীরে ধীরে নিজের গায়ে থাকা যুদ্ধের বর্মটি খুললেন। এই সেই বর্ম যা তিনি আল্লাহর দ্বীনের জন্য যুদ্ধের ময়দানে পড়েছিলেন, যে বর্ম তার বুককে তরবারির আঘাত থেকে বাঁচিয়েছে, ইসলামের বার্তাকে রক্ষা করতে সহায়তা করেছে। সেই বর্মই তিনি নিজের হাতে তুলে দিলেন এবং ইহুদি লোকটির হাতে রেখে দিলেন, শুধু কয়েক মুঠো জবের জন্য। কোনো লিখিত চুক্তি নয়, কোনো সাক্ষী নয়, শুধু সততা আর আমানতদারির নিখুঁত উদাহরণ। এই ঘটনা শুধু এক জায়গায় নয়, বরং একাধিক সহি সূত্রে বর্ণিত হয়েছে। সহি বুখারীতে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ইহুদি লোকের কাছ থেকে খাদ্য সামগ্রী বাকিতে নিয়েছিলেন এবং তার কাছে নিজের লোহার বর্মটি বন্ধক রেখেছিলেন। সহি বুখারী 2513। আর অন্য আরেক বর্ণনায় এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিবারকে খাওয়ানোর জন্য একজন ইহুদি থেকে জব ধার নেন এবং নিজের বর্মটি তার কাছে জামানত রাখেন। সহি বুখারী 2068। যিনি চাইলে পাহাড়কে সোনায় রূপান্তর করতে পারতেন, যিনি আরবের নেতা ছিলেন, তিনি আজ কয়েক কেজি জবের জন্য নিজের বর্ম বন্ধক রাখছেন। তিনি চাইলে সাহাবীদের কাছে যেতে পারতেন, কিন্তু তিনি চেয়েছেন আমাদের শিক্ষা দিতে জীবনযুদ্ধে সম্মান ও আত্মমর্যাদা কিভাবে রক্ষা করতে হয়। সময় গড়ালো, দিন চলে গেল, মদিনার আকাশ ভারী হয়ে এলো, বিদায়ের সুর বাজতে শুরু করল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হলেন। মৃত্যুর আগে তিনি আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, ঘরে থাকা শেষ কয়েকটা দিনার যেন দান করে দেওয়া হয়। তিনি আল্লাহর কাছে যেতে চাইলেন শূন্য হাতে। 12ই রবিউল আউয়াল, মদিনা স্তব্ধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন। বিদায়ের পর আয়েশা রাদিয়াল্লাহু আনহা ঘরের কোণে তাকালেন। ঘরে খাবার নেই, সামান্য কিছু জব পড়ে আছে, যা দিয়ে কয়েক দিনের বেশি চলবে না। কিন্তু সবচেয়ে ভারী সত্য তখনও বাকি ছিল। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করেন, তখনও তার বর্মটি সেই ইহুদি লোকটির কাছে বন্ধক রাখা ছিল। সহি বুখারী 2513। এই একটি বাক্যই যথেষ্ট। তিনি জানতেন তিনি আর ফিরে আসবেন না, তবুও তিনি এমনভাবে চলে গেলেন যেন কারো এক দিরহাম পাওনাও তার ঘাড়ে না থাকে। তিনি রাষ্ট্রপ্রধান হয়েও মারা গেলেন একজন নিঃস্ব মানুষের মতো, কিন্তু সেই নিঃস্বতার মধ্যেই ছিল সবচেয়ে বড় সম্পদ, সততা, আমানতদারি আর আল্লাহর সন্তুষ্টি। এই কাহিনী আমাদের জন্য শুধু ইতিহাস নয়, এটি একটি প্রশ্ন। আমরা কি আমাদের রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সততার সামান্য অংশও ধারণ করি? এই সত্য কাহিনী এখানেই শেষ, কিন্তু এর শিক্ষা কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবে।